বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা কর্মসূচি ঘোষণা করেছে, যেটা ভেরি সিম্পল। শোডাউন, সমাবেশ, এই শব্দগুলো শুনলেই সাধারণত সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি এই চিত্র ভেসে ওঠে, কিন্তু না। গণমাধ্যমে যে খবর যে ঢাকায় শোডাউন করবে বিএনপি, সমাবেশ করবে, এই শোডাউন, এই সমাবেশ এটা সরকারের বিরুদ্ধে না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে জনগণ বিএনপির এই সিম্পল শোডাউন বা সমাবেশকেও সন্দেহের চোখে দেখছে। জনগণ তাদেরকে না করে দিচ্ছে যে না, এইসব কামকাজ নিয়ে এগুলো বাদ দেন, এগুলো ভালোভাবে দেখছে না। এটা তাৎপর্যপূর্ণ। দর্শক, খবরটা আপনাদেরকে আগে একটু শোনাই। ঢাকায় শোডাউন করবে বিএনপি। এখন শোডাউন সমাবেশ এটা শুনলে মনে হয় যেন কারো বিরুদ্ধে, কিন্তু না, একদম কারো বিরুদ্ধে না। এমনকি বিএনপি নিজেরা ক্ষমতায় থাকলেও, এখন ক্ষমতায় থাকলেও কিন্তু যেমন আওয়ামী লীগ শান্তি সমাবেশ করতো বিএনপি জামাতের বিরুদ্ধে, এখন বিএনপি যদি ক্ষমতায় থাকে, তখন যদি তাদের বিরোধিতা করার মতো কেউ নাও থাকে, সবাইকে নিয়ে যদি জাতীয় সরকার গঠন হয়, তখনও কিন্তু তারা এই ধরনের কর্মসূচি পালন করতো বা করবে। এটা এতটাই সিম্পল। তারপরে জনগণ এটাকে ভালোভাবে দেখছে না। আগামী 1 মে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় বড় ধরনের শোডাউন করতে চায় বিএনপি। ওই দিন দলটি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ঢাকা সহ দেশের বিভাগীয় ও জেলা শহরে সমাবেশের আয়োজন করা হবে। এটা মোটেও সরকার বিরোধী নয়, এটা বিএনপি সব সময় করে। এবং এটা শুধু বিএনপি না, শ্রমিক দিবস উপলক্ষে শোডাউন কর্মসূচি যে কেউ করবে। জামাত করবে, জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি থাকবে, জামাত তো সরকার বিরোধী না। চরমোনাই শ্রমিক কল্যাণ শ্রমিক আন্দোলন তারা করবে, আরো বিভিন্ন সামাজিক সংগঠন, এমনকি সরকারও র্যালি করবে, সরকারের পক্ষ থেকেও র্যালি হবে। মানে এটা মোটেও সরকার বিরোধী নয়। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন শীর্ষ নেতাদের সমন্বয়ে এক যৌথ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলম করেছেন, যাই হোক অনেক কথাবার্তা। তো এখন জনগণ মন্তব্য করছে, করুক যে, এর মানে ভালোভাবে দেখতে পাচ্ছে না। আর একজন লিখেছে, কামের নামে নাই আকামের ওস্তাদ। আরেকজন হচ্ছে বিনোদন পার্টি, একজন হচ্ছে এইসব খাওয়ান পার্টিগুলো তো একদিন বয়কট করবে দেশের জনগণ। মানে বিএনপি একটা পজিটিভ কর্মসূচি পালন করছে, সেটাকেও জনগণ ভালোভাবে দেখছে না। তো এটার তাৎপর্যটা কি, এটার মানেটা কি? এর মানে হচ্ছে, দেখেন যে বিএনপি চাঁদাবাজি করতে করতে বিএনপি এমন জায়গায় গিয়েছে যে বিএনপি ভালো কাজ করলেও মানুষ এটা ওয়েলকাম করতে পারছে না। এমনকি দেখেন, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, মে ডে উপলক্ষে র্যালি করা, শোডাউন করা, এটা ভালো, আমরা এটা সমর্থন করি বিএনপির এই কর্মসূচিকে। কিন্তু দেখবেন যে এই কর্মসূচিকে ঘিরে অবশ্যই কিছুটা যানজট তৈরি হবে, যদিও ওই দিন বন্ধ, তারপরও কিছু যানজট তৈরি হবে। মানুষ বিএনপিকে গালি দেবে যে কাজ নাই আর আইসি সমাবেশ করতে, অন্য কেউ সমাবেশ করলে গালি দেবে না, কিন্তু বিএনপি যা করুক মানুষ ক্ষুব্ধ হয়ে যায়। এখন ভাই, এটা মানুষ ক্ষুব্ধ হয়ে যায়, এখন বিএনপি কি মানুষ গালাগালি করবেন? করেন, মানুষ আপনাদেরকে দেখতে পারে না। এখন বিএনপি যদি চাঁদাবাজি না করতো, ভারতের দালালি না করতো, ডক্টর ইউনূসের বিরোধিতা না করতো, জাতি গঠনে 5 আগস্টের পর সংস্কারে গঠনমূলক ভূমিকা পালন করত, তাহলে জনগণ বিএনপির এইসব কার্যক্রমকে এভাবে দেখতো না, ইতিবাচকভাবে দেখতো। বিএনপির এখান থেকে শেখা উচিত যে আমাদের ভালো কাজও মানুষ দেখতে পারে না এখন। দর্শক, আরেকটা খবর বিশ্লেষণ করব সংক্ষেপে। ফেরেস্তা দিয়েও ভালো নির্বাচন করতে পারবে না ইসি, বিএনপির এক মিত্র কথা বলেছেন। এটার তাৎপর্য কি? বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ বলেছেন, ফেরেস্তা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন কোনো ভালো নির্বাচন করতে পারবে না। ভালো নির্বাচন করতে ইসির জন্য জবাবদিহির বিধান থাকা দরকার। হ্যাঁ, এটা এখন শুধু ইসির জন্য জবাবদিহি না, মির্জা ফখরুলকে আর ডাক্তার শফিকুর রহমানকে নির্বাচন কমিশনার বানিয়ে দিলেও সুষ্ঠু নির্বাচন হবে না। তার আগে বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে, ব্যাপক সংস্কার করতে হবে, কালো টাকার রাস্তা বন্ধ করতে হবে, কালো টাকা ব্যবহার করার সুযোগ যাতে না পায়, পেশি শক্তি ব্যবহারের জন্য সুযোগ না পায়, মানে মেসিভ সংস্কার দরকার। সাইফুল্লাহ এখানে সংস্কারের কথা বলেননি, তিনি বলেছেন
ইসির জবাবদিহিতার কথা। আমি বলছি যে রাজনৈতিক ব্যাপক সংস্কার দরকার, রাষ্ট্র কাঠামোর সংস্কার দরকার, রাজনৈতিক সংস্কৃতি সংস্কার দরকার, নইলে সম্ভব নয়। আর এজন্যই প্রথমে স্থানীয় সরকার নির্বাচন দরকার ধাপে ধাপে, এবং ওগুলোর মাধ্যমে এক্সপেরিমেন্ট করা হবে যে কি হচ্ছে, সমস্যাটা কোথায়, কোন জায়গায় কারচুপি হয়েছে, সেই জায়গায় আবার মেডিসিন খুঁজতে হবে। এভাবে ধীরে 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 সমস্যা সমাধান করতে হবে। নইলে ফেরেস্তা দিয়ে নির্বাচন করো, সুষ্ঠু নির্বাচন করা যাবে না। এটা প্রতীকী অর্থে, কিন্তু ইসলামী আকীদার সাথে কিন্তু আবার এটা যায় না। ফেরেস্তারা চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে, যে কারচুপি করতে আসবে তার হাত ভেঙে দেবে, ফেরেস্তারা চাইলে এটা পারে। কিন্তু সেটা একটা আল্লাহর সুন্নত না, এটা করবেন আল্লাহ, এটা মানুষের দায়িত্ব আল্লাহ দিয়েছে। সাইফুল হক জানান কমিশনের কাছে একটি দফা লিখিত সুপারিশ পেশ করা হয়েছে। ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করেছে, এখনো পাবলিক করেনি। আচরণবিধির কিছু জিনিস জনগণের প্রশংসা পেয়েছে, যেমন পোস্টার লাগানো যাবে না, সমাবেশ করা যাবে না, এটা ইসি নিয়ন্ত্রিত হবে। যাই হোক দর্শক, বিএনপির ভালো কথাও ভালো কাজও এখন মানুষ ভালোভাবে দেখছে না। বিএনপি শুড লার্ন ফ্রম ইট।